নমস্কার, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথমে আমার যারা বন্ধু রয়েছে তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই। তোমরা আমার পাশে এভাবে না থাকলে হয়তো আমি ভিডিও বানাতে পারতাম না। চলে এসেছি সকালে ছাদ বাগানে ভর্তি ফুল, আর আমিও ভীষণ খুশি। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো করে নেব চলো। আর আমার এখন পুজো রেডি। একবার আমার ঠাকুরদের দর্শন করে নাও। মা লক্ষ্মী, শিব শম্ভু, আর এখানে রয়েছে গোপাল। দেখো আমার বাড়িতে দুটো গোপাল হয়ে গেছে। আমার একজন অতিথি গোপাল, এটা আমার বাড়ি এসেছে দুদিনের জন্য। আর এই যে এটা তো আমার গোপাল। তোমার এখন গোপাল শোনা। ওইদিকে পুজো অর্চনা ছেড়ে হঠাৎ দেখি হনুমান এসছে, চারিদিকে হুকুক করছে। তাই প্রথমে চলে এলাম অন্য কাজ ছেড়ে আমাদের ছাদ বাগানে ড্রাগন ফল দুটোকে দেখতে। তো এসে দেখি ফল দুটো বেশ ভালোই পেকে গেছে। তোমরা তো জানো আগের দিনকে একটা ফল তুলেছিলাম, আর এই ফলটা এখন বেশ পেকে গেছে। যদিও আরেক থাকলে ভালো হতো, কিন্তু হনুমানের পেটে গেলে তখন আমাদের সমস্ত আশাই পণ্ড হবে। ওই জন্য ফলগুলো তুলে নেব। আর সেই সাথে দেখো ড্রাগন গাছটা এখনও 4টে মতো ফুলের মানে ফুল হবে মনে হচ্ছে। এই যে তোমাদের সাথে শেয়ার করছি, এই যে ওইদিকে দুটো দেখালাম আর এইদিকে দুটো। তো যাই হোক, ফুল হলেই ভালো, আর যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তো এখন ড্রাগন ফুলগুলো তুলে নেব। কিন্তু এই টবটাতে দেখলাম যে ফুল মানে ড্রাগনের গাছের সাথে অনেক আগাছা হয়েছে। আগাছাগুলো তুলতে পারলাম না, কারণ একদম ভিতরে কাঁটা আছে। কিন্তু এই যে চারিদিকে ছোট ছোট যে ডালগুলো হয়েছে, মানে এই প্রচুর শাখা হয়েছে। এত শাখা নিলে তো মেন শাখা উন্নতি হবে না, ভালো গ্রোথ হবে না। ওই জন্য এখন প্রথমে এই যে ড্রাগন গাছটা বয়স মোটামুটি 4 মাস হলো, সেই গাছ থেকে একটু আমি এই পাতাগুলো মানে এই শাখাগুলোকে কেটে নিলাম, আর একটু ঘাসগুলোকে ছেঁড়ার চেষ্টা করছি, কিন্তু ভিতরে কাটার জন্য হাত ভরতে পারছি না। তো যাই হোক, ড্রাগন গাছের এই আগাছাগুলোকে যদি আমি নাশ করতে না পারি তাহলে গাছের খাবারটা সবই ওরা খেয়ে নেবে। তাই চেষ্টা করছি, দেখা যাক। যদি নাও পারি তাহলে কিছু দিয়েও কাটতে হবে। তো এখন এই সমস্ত এইগুলো কেটে নিলাম, আর তারপর যে ছোট ছোট অনেক শাখাগুলো হয়েছিল ড্রাগন গাছের, আরও এই যে এগুলো ছোট অবস্থাতে এগুলো হাতে করে কেটে দিলাম। তাতে করে গাছটা আরও ভালো গ্রোথ হবে। আর এখন এই ড্রাগন ফলগুলো তুলে নিই। এই ফল দুটো বেশ মোটাও হয়েছে। এটা তো 250 গ্রাম সাইজের হয়েছে, আর ওটাও প্রায় 200 গ্রাম সাইজের হবে। প্রথম দিন তুলেছিলাম ওটা একটু ছোট হয়েছিল, ওটাও 150 গ্রামের মতো হয়েছিল আন্দাজে, ওজন করিনি যদিও। তো হাতের মাপে মনে হচ্ছে এরকমই হবে। তখন এই ড্রাগন ফলটা তুলে নেওয়া হলো, আর এটাও একসাথেই তুলে নেব, কারণ হনুমানে একবার দেখে নিলে আর রক্ষে নেই। তো যাই হোক, গাছটা এখন একদমই ফাঁকা হয়ে যাবে। সব ফলগুলো তুলে নেওয়া হলো। আবারও পরবর্তী ক্ষেত্রে যে ফুলগুলো কুড়ি এসছে, এই কুড়িটা একটু সরিয়ে দিই, কারণ এটা চেপে লেগে গেছে। এই যে দেখো, একদম গুবে গেছে এই ফুলটা ওই ডালের সাথে লেগে। তো এখানে যে 4টে কুড়ি এখনও হয়েছে, এগুলো যদি ফুল হয় তাহলে আবারও গাছটা ফুলে ফলে ভরে উঠবে। তো যাই হোক, আমার ড্রাগন ফলগুলো এখন তোলা হয়ে গেছে, আর আমি এগুলো এখন নিচে নিয়ে যাব। এখন এবার রান্না বাকি আছে। তো চলো রান্না বান্নাগুলো এখন করে নিই। তো ছাদে প্রচুর পুঁই শাক হয়েছিল, ওই জন্য ভাবলাম একটু আজকে পুঁই নিয়ে যাই, রান্না করা হবে। তো সেই জন্য চলে এলাম ছাদে। ছোটোখাটো এইভাবে সবজি টবজি লাগালে কি হয়, টাটকা সবজি পাওয়া যায়। তো বেশি কিছু লাগাতে পারি না, একটু শাক, একটু পুঁই শাক, একটু লঙ্কা, একটু উচ্ছে, এই সমস্ত কিছু লাগানোর চেষ্টা করি। আর এখানে এই যে দেখো, এখানে রয়েছে কুলেখাড়ার পাতা। কুলেখাড়ার পাতাগুলো প্রচুর হয়েছিল, একটু তুলে নিচ্ছি, শাক বানাবো। আমি এমনি কুলেখাড়ার পাতাগুলো খাওয়ার জন্যই লাগিয়েছিলাম। কুলেখাড়ার পাতা খেলে হিমোগ্লোবিন হয় ওই জন্য, কিন্তু প্রচুর এত হয়ে গেছে যে একদিন ওটা শাক করেও খাওয়া যাবে। তাই এখন শাকগুলো তুলে নিলাম। আর এইদিকে দেখো আমার রান্না চলছে। রান্নাতে আজকে চলছে মানে এখানে ডাল হচ্ছে, মসুর ডাল, আর
ভাত হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কাঁচা কলা দিয়ে, কলাই ডালের বড়া দিয়ে, আলু দিয়ে একটা সবজি হবে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে সবজি হবে, আর ওই যে শাকগুলো তুললাম ওই সবজিটা হবে। চলো রান্নাটা আজকে করে নিই। আজকে ব্লগটা এইভাবে সাজিয়ে দিলাম। আর এই সঙ্গে জানাচ্ছি আমার নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের রইল আমার পরিবারের সুস্বাগত জানাই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখানে এখন রান্না হয়ে গেছে। এই যে শাক হয়েছে, একটু কলা ভাজা হয়েছে, আলু সিদ্ধ, ডাল, আর এখানে হয়েছে কুমড়ো দিয়ে পুঁই ডাঁটার তরকারি, আর কলা দিয়ে বড়া দিয়ে একটা তরকারি। আজ তো নিরামিষ এই জন্য। আর এখানে হচ্ছে টমেটো চাটনি। টমেটো চাটনিটা একটু আলাদাভাবে করবো, কী বলতো, যেমন করি তেমনই করেছি। টমেটো চাটনি এমনি চিনি দিয়ে যেমনভাবে করি সেরকমই করেছি, কিন্তু এটা নামানোর আগে দিয়ে দেবো একটুখানি, কী বলতো, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমাদের চাটনিটা এখন প্রায় হয়ে এসছে। এই মতো অবস্থায় এই যেখানে রয়েছে আমের আচার। এই আমের আচারটা আমি বানিয়েছিলাম এই জ্যৈষ্ঠ মাসে, আমের সময়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তো এই আমের আচারটা একটা বেশ ভালো আমের সেন্ট হবে, ওই জন্য এই টমেটো চাটনির সাথে একটু দিয়ে বেশ ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে দিয়েছি। খেতে বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক, এখন রান্না বান্না হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি। যাব একটু বাজারে, সবজি বাজারই করব। সবজি বাজারটা এলে ভীষণই ভালো লাগে, নানা রকম সবজি সাজানো গোছানো থাকে, খুব ভালো লাগে। মনে হয় কোনটা কিনবো কোনটা না কিনবো। তো ওই জন্য এখন একটু সবজি নেওয়ার জন্য আমি রেডি হয়ে চলে এসেছি। এই যে এখানে অনেক রকমের সবজি সাজানো রয়েছে। আর তারপর বাড়ি ফিরে এসলাম। আর তো আজকের ব্লগটা এভাবে সাজিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। কেনা হয়েছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ।